কবির খান, তুমি দেশে কি মনে করি? মনি চেতা কাশেম, তুই ওই সবটা বুঝবি নি নে। ওই আমরা থাকি তো শহরে, তুই তো জানিস। ওই তোর ভাবি ওই শহরে একটা বাড়ি করার জন্য খুব চাপ দিচ্ছে। এই বাপের জায়গা জমি বাড়ি আছে, এসব তো বেশি কিনিনি, শহরে যাই একটা বাড়ি করতে হবে। হয় ভাই, তুমি ঠিকই ভাবোছো। এই জায়গা জমি যেটুকু পাও সেটুকু ভাগনাত করি বেশি কিনে সব চলিয়ে দাও। তোমার ভাই আবার সুতাগের লোক না, তুমি তো জানোই। তাহলে যাও, আমি গেলাম বাড়ির দিক। ভাই ভালো আছো? কি রে মনি, ভালো আছিস? মনি কিছুই তো নিয়ে আসিনি, তুই আইসি। তোমার সাথে কেউ এরকম কথা কয় নাকি? ইতে ভালো কথা আমি আর পাচ্ছি নি। বয় বয়, কি সমস্যা? দুজন বেশি আগে মিটঘাট করি, কি হয়? তোর সমস্যা কি? আসি তেরা আমাকে কথা বলছিস, টাকা জন্য আসতে পারি নিয়ে যা। কিছু না, ওই আমি যার জন্য আইছি সেটুক পালেই হচ্ছে। বাপের যা জায়গা জমি আছে ওই অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দাও, অর্ধেক আমি নিয়ে শহরে চলে যাই। তুই করলি কি আরে? সমস্যা দেখতে আসি জমি জায়গার ভাগ খাচ্ছি, ওর কিছু আমি এত টাকা খরচ করলাম, শহরে চাকরি বাকরি পালি, আর সে জমি জায়গার ভাগ চাচ্ছি। তুই চাবি ভালোভাবে যাতে আসতি, দেখে চাচ্ছিস। রাগ আর কই ভাই, ওই বাপের সম্পত্তি তুমি অর্ধেক পাও, আমি অর্ধেক পাই, আমার অর্ধেক আমার ভাগ করে দাও, আমি বেশি কিনে নিয়ে চলে যাই। কি সত্যি ভাগ নিবি নাকি? আমি কি ওই শহরেতে বাল ফেলাতে আইসি নাকি ভাগ নেব না? ভাগ নিতেই তো আইসি। শালা কইলু কি তোর শালা, তুই বড় ভাই বলি তাই কি তোর ছাড় দেবো না নে। শালা তুই আইগো আয়, তোরও কমে ছাড়ি দেবো না নে। শালা এবার কি হইলো? মনে হয় নেতা বাজি নাকি? চল দিন দেখি। আরে ছোট ভাই মনে হয় বাড়ি আসছে। আমি কোনদিন গাড়ি দিইনি, আমার পুলিশ দাঁড়ান ধরতে দিউরাকে ছাড়ি। শালা তুই মারতে পারবি না, আমি মারতে পারবো না রে। ওই শহরে কি আসবে তুই কাজ করবি? ছাড়ি দে। ও নো, এই ছাড়ি দে তো, আবার থাকি তোর দুটা দুই ভাই। আমার কি ছাড়বা তোমরা? আমি দেও ঠাপা আসি আগে। তাহলে যা তোরা দুই ভাই ঠাপাঠাপি করি, মজা গা কিরম খেতে। আমি নিয়ে ভাই ঠাপাঠাপি কে লাভ কি? ওই ভাই কাজের কথা কইছো, কি করছি? তো তারা ওরা করি কার মাল খেলছিলাম, এরে তো মারামারি ঠেকা পেলাম কার আমরা। ওই আমিনের খবর দাও, আর জায়গা জমি দেনদা আছে সব মাটিয়ে ভাগটা করি, অর্ধেক আমার দিয়ে দাও। হয় ঠিক যাই থেকে, তাছাড়া আর কি করবে? হাই ওই যে লিয়াকতের ভাই তো আমিন, ডাকি তো বলি দাও, ডাকি নিয়ে আসুক। হয় হয় ওর ডাক দে, বলে লিয়াকত এদিকে আয়। হ্যালো ভাই, মনে তোর ভাই কি বাড়ি আছে? থাকলে ডাকি নিয়ে আইদিনি একটু। ও আছে, তাহলে কি ডাকে আনবো? নে ওই জায়গা জমি মাপ তো, তোর ভাইটি পাঠা দিস তাড়াতাড়ি যা। সেই ন্যাংরা সৈদির আবার জায়গা জমি মাপতে হবে নাকি? ভাই চলো যাই। সালামু আলাইকুম আমি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ল্যাংড়া শহীদ আমরা বুঝলাম না, জায়গা জমি মাপ্পা হঠাৎ তৈরি হল নাকি? তো ভাই ঢাকা শহরে থাকে, বাড়ি করবি বলে তো কি করবো, ঠেকাতে পারলাম না, জমি ভাগ নিয়ে নিবিও নিয়ে নিবি। আরে আমিন সাহেব চলেন যাই, মাপ শুরু করে দিই। হ্যাঁ চল দেখো। মাপ কি মাঠে না বাড়িতে? ওই বাপু জমি মাঠেও মাপা লাগবে আর বাড়িতেও মাপা লাগবে, তো তুমি আগে বাড়ির ভিতর থেকে শুরু করো। তেমনি লিয়াকত চেপে বার কর। ঢাকায় ভাগ নিচ্ছি রে মুনি ভাই, কমে পারবো না, ঢাকায় আইছি। আমি সাহেব এই বাড়ির জমি ডাক্তার টেনে ভাগ করে ফেলা দাও। তুমি বেশি না, কারো কাটা 6.9 আছে, তোমার ছোট ভাই হয়, আমি ঠেকাত পাচ্ছি না, কম বেশি করি আমি ঠেকাত পাচ্ছি না। 5 কাটা মারি দাও ওর দাগে, ছোট সওয়াল আছে, কম বেশি করে আমার দিয়ে দাও, আমি কমই পাবো না, মাইন নেবো না। এই তুই এই কোন দেশে ভাগ করলি? তোর কিন্তু ছাবি ওর আমি জোরবো নেই না, দেখি ভাগ হচ্ছে আমি বুঝবি না।
ওই বাবুরে তোমরা দুজন থামাও দিনি, আমি তো আইছি সমাধান করে দেবো বলে। এইটি তো দেখছি ভাষার মার ভিটি, এই পাশে গোপালের ভিটি, তারপরে দেখছি ম্যাপটি ধরা না, উদারি খুলুর ভিটির পাশে তোমার বাপ 3 শতক জমি কিনেছিল। ঠিক ঠিক একত কই কেপ ধরো সব বিল্লা তোমার হাসতা না বাবুরে, এই আলে তো আলে ধরো। ও লিয়াকো কয় পান হইলো মুনি ভাই, এবার কোন দ্বারা কি আলোচনা করছে একটু শুনি কি হয় জিনি। আমার একটু বেশি করে দিয়া মিয়া যায় না? বাপুরে দোয়া তো টিকা লাগবে 20,000। ও দিয়া যাবে লো তোমার না, ও আমি দেখে নিছি, তোমার ওই বিষয়টা আমি দেখছি। আর তাকে একটু বেশি করে দিয়ে দে। এই কথাই তো থাকলো নাকি? হ্যাঁ তো শহীদ লাংড়া এদিকে আসু, তোমার জমি জায়গা বুঝ করে দিচ্ছি, আমি আবার চলে যাবো। তুমি খা এদিকে আসু, বাপুরে জমি জায়গা বুঝি নাও বুঝি নাও। এই দেখো এডি হচ্ছে ভাষার মার ভিটিতে তোমার 3 শতক তোমার দোয়া হলো। শহীদ লাংড়া তুমি শোনো, তোমার এই গোপালের ভিটির কোলেটি 3 শতক দেওয়া হলো। আর এই যে উদারি খুলোর এই ভিটি থাকলো, উদারি খুলোর ভিটিতে এর দেওয়া হলো 11 পয়েন্ট, তোমার দেওয়া হলো 23 পয়েন্ট। আর ওই বাদ বাকি পুকুরের ভিতরে থাকলো, এটা ভবিষ্যতে বন্ধ হলে পাবে। দেখো আমিন সাহেব, আমি তো বুঝলাম না, আমি তো হিসাবে তো মিলাইতে পারছি নি গো। বাবুরে তোমার ওই ছোট ভাইটা তো বেশি বোঝে গো দেখছি, তা তো হিসাবে ঠিকই দিয়েছি, সে বুঝতে আছে। ওই ও ছোট মানুষ তো, ওই বোঝে টোঝে না, ওই আমি পরে বুঝা দেবো। না আমিন সাহেব, আপনারা আমার ফাঁকি দিয়েছেন, আমি বুঝতে পারছি। এ মকবুল স্যার, তুমি ওই যে ভ্যানটা যে বাইরে রাস্তার পার থিয়া আইছো, ওই ভ্যানের পার ওই যে আমার ধান রয়েছে, ধান মান থিয়া তুমি কি করে বেড়াচ্ছ? আরে কি বুঝলাম না তো। আবার এই যে জুম করার মতো ওই যে দলিল মলিল দেখছি, তুমি একটা আমিন হয়েছো নাকি? কি কামটা করলে ভোট দিন পরেতে আমার এই পুঙ্গাটা এরম পালি মারি দিলি, 20,000 টাকার পুঙ্গা মারি দিলি আমার। আমি আবার তোমার ক্যাম্বা ফুঙ্গা মারলাম কত? তুমি তো মনে হয় 2 পর্যন্ত পড়ো নি, তুমি খাতা কলমের হিসাব বুঝলে ক্যাম্বা, তুমি জমি হিসাব বুঝো ক্যাম্বা, বুঝলাম না তো আমি। এই খাটাখাটিটা বিথা গেল রে তোর জন্য। ওই চাচা, এই জন্য আমি আমার জমির হিসাব মিলাতে পারছি নি। তুমি চালা খাও ভ্যান, আর তুমি এখানে এসে আমিনগিরি করতি, তাই না? মানে মাঝে মাঝে একটু ধরতে হয় টেকার জন্য, কত কিছু করতে হয়। চালা খাও ভ্যান, আর এখানে এসে আমার দেশে বড় বড় জ্ঞান। খালি এখানে আমি জমি মাপছি কেন? এ ভাই, এই তুই আমার এই যে এই ভ্যান আলাদ দি, এই জমি মাপা এইরকম যে একটা পোঙা মারতেছিলি, আমরা কিন্তু ঠিক করতেছিলি শুনি। এই উস্তি ভালো আমি নিয়ে আসবো না, তুই কিছু মনে করিস নি, ছাপা ছাপি আর করার দরকার নেই, আয় চলে আয় গাড়ি চলে।